হ্যালো, দিস ইজ অমলান চক্রবর্তী অ্যান্ড এটা আমার নতুন ভিডিও ইন্ডিয়া আফগানিস্তান টি-20 সিরিজ নিয়ে। অ্যান্ড এখানে আফগানিস্তান আর ইন্ডিয়া কালকে দুজনে নিজেদের স্কোয়াড লঞ্চ করে দিয়েছে, স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে। স্কোয়াড অ্যানাউন্সমেন্টে আমরা দেখতে পেয়েছি যে আফগানিস্তান যেমন রাশিদ খান, গুলবাদিন নাইব এরা চোট থাকা সত্ত্বেও তাদেরকে টিমে ঢুকিয়েছে। যদি কোনো চান্স থাকে কোনোভাবে তাদের পুরো স্ট্রেংথ টিমটাকেই পাঠিয়েছে, তেমনভাবে ইন্ডিয়া নিজেদের টিমে রোহিত শর্মা, বিরাট কোহলিকে ইনক্লুড করেছে। কিন্তু তা সত্ত্বেও একটা খুব ইয়াংস্টারদেরকে নিয়ে টিমটা তৈরি করার চেষ্টা করেছে, যেখানে মোহাম্মদ শামি নেই, মোহাম্মদ সিরাজ নেই, বুমরা নেই, এদের কাউকে রাখেনি। অ্যান্ড এই টিমটাকে নিয়ে আমরা একটু কথা বলে নিই, দেখা যাক কিরকম হয়েছে দুটো টিম, কেমনভাবে অ্যানালাইজ করা যায় কোন টিমটা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য এখান থেকে ইন্ডিয়া কী কী চান্স হতে পারে সেটাও দেখা যাবে টি-20 সিরিজের পর। অ্যান্ড এখান থেকে একটা চান্স আসবে যে কোনো কোনো প্লেয়ার যদি নিজেকে প্রুভ করতে পারে, যেমন রিঙ্কু সিং, জিতেশ শর্মা, এদের জন্য খুব ভালো চান্স থাকবে নিজেদেরকে প্রুভ করার জন্য। অ্যান্ড অন্যদিকে আফগানিস্তানেরও একটা টেস্ট হয়ে যাবে যে কিরকম ওরা বড় টিমের এগেনস্টে পারফর্ম করতে পারে, কারণ ওরা নিজেদের ফুল স্ট্রেংথ টিমই পাঠাচ্ছে। তো দেখে নেওয়া যাক দুজনে কেমন টিম পাঠিয়েছে। চলো, প্রথমে আমরা আফগানিস্তান টিমের কথা বলে নিই। আফগানিস্তান টিমে যেমন মুজিবুর রহমান আর রাশিদ খান এরা দুজন ব্যাক করছে, চোট থাকা সত্ত্বেও গুলবাদিন নাইবকে ওরা ইনক্লুড করেছে অ্যাজ আ ফাস্ট বলার। ওদের এক্স ক্যাপ্টেনকে, টিমটা এরকম, ওদের স্কোয়াডটা এরকম যে ক্যাপ্টেন তো ইব্রাহিম জাদরান রয়েছেই, অ্যান্ড ওপেনার উইকেট কিপার গুরবাজ রয়েছে, অ্যান্ড হাজরাতুল্লাহ জাদাই রয়েছে, তারপর রেহমাত শাহ রয়েছে, নাজিবুল্লাহ জাদরান আছে, ইকরাম আলী খিল আছে। ওদের উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খুব ভালো প্লেয়ার। অ্যান্ড ওদেরকে যদি পারফেক্ট উইকেট কিপার খেলানোর দরকার হয়, গুরবাজ যদি না খেলে কিপিং হিসাবে, তাহলে ওরা ইকরাম আলী খিলকে খেলাতে পারে, ওইটায় খুব বড় চান্স থাকে। প্লাস ওদের সিনিয়র মোস্ট প্লেয়ার মোহাম্মদ নাবি রয়েছে, আজমাতুল্লাহ উমারজাই রয়েছে, যে খুব ভালো পারফর্ম করেছিল ওডিআই ওয়ার্ল্ড কাপে অ্যাজ আ অলরাউন্ডার, অ্যাজ আ ব্যাটিং অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার। ওকে ঠিক বলা যায় না, ওর পারফেক্ট অলরাউন্ডার বলা যায়, কারণ ওর বোলিংটাও ভালো ছিল, ব্যাটিংটাও ভালো ছিল। অ্যান্ড এখন এতটাই ইয়াং যে দুটোকেই খুবই ব্যালেন্সড লাগছে, তাই ওকে এখন পারফেক্টলি কোনো একটা অলরাউন্ডার বলে দেওয়া আমার দ্বারা যাচ্ছে না, অন্যরা কেউ বলতে পারলে বলতে পারবে, জানি না আমার কথা, আলাদা অন্যদের কথা। এছাড়া রয়েছে কারিম জানাত রয়েছে, খুব ভালো প্লেয়ার, ইয়াংস্টার ওদের। অ্যান্ড গুলবাদিন নাইব রয়েছে, যাকে আমি বলছিলাম একটু আগে যে ওদেরকে ইনক্লুড করেছে। সাইফুদ্দিন আসলাম রয়েছে, মুজিবুর রহমান ব্যাক করছে, রাশিদ খান ব্যাক করছে। এদের দুজনকে নিয়ে খুবই আশা থাকবে, যেহেতু ইন্ডিয়াতে স্পিনিং ট্র্যাক থাকবে, ওরা দুজন খুবই কার্যকর হতে পারে। চোট আছে রাশিদ খানের, মুজিবের, তাও ওদেরকে খেলানোর একটা চান্স নিতে পারে। আর মুজিব যেমন আমাদের কেকেআরের হয়ে খেলতে আসবে না, কারণ ওদেরকে আফগানিস্তান বোর্ড ওই ছাড়পত্র দেবে না, কি করবে, ঠিক আছে দরকার নেই আমাদের, কারণ একটা স্পিনার দরকার ছিল। অ্যান্ড সুনীল নাইনের একটা ব্যাকআপ দরকার ছিল, বাট পরে কেকেআরের কথা পরে আসবো। অ্যান্ড ওদের নূর আহমেদ রয়েছে, নূর আহমেদও ওদের খুব ভালো স্পিনার। অ্যান্ড কায়েস আহমদ রয়েছে, ফাজাল ফারুকি রয়েছে, নবীনুল হক রয়েছে, মোহাম্মদ সালিম রয়েছে, ফারিদ আহমেদ রয়েছে। এই লাস্ট দুজনের খেলা খুবই ভালো লেগেছে। এই কদিন আগে আমি পিএসএল বা কোনো একটা এরকম লিগ দেখছিলাম, এদের খেলাটা আমার খুবই একটা প্লিজ করেছে, যে খুব ভালো বলার এরা, খুবই ভালো। অ্যান্ড আফগানিস্তান টিমটা মোটামুটি এইরকমই থাকবে। যদি টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলা যায়, টি-20 ওয়ার্ল্ড কাপেও আফগানিস্তানের টিমটা এইরকমই থাকবে মোটামুটি। এই যে এরা এখান থেকে হার্ডলি দুজন কি তিনজন এরা ওপর নিচ করতে পারে, সেই জন্যই এখন এই টি-20 সিরিজগুলো ওদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে। অ্যান্ড সাউথ আফ্রিকাতে ওদের একটা ট্রাইনেশন সিরিজ চলছে, সেটাতেও ওরা নিজেদেরকে টেস্ট করে নিতে চাইবে, নিজেদের ইয়াংস্টারদেরকে প্রুভ করার জন্য একটা সুযোগ দিচ্ছে। এবার আসা যাক ইন্ডিয়ার কথা। ইন্ডিয়াও নিজেদের স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে কালকে বিকেলেই। অ্যান্ড সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি যেমন কামব্যাক করেছে, সেরকম কেএল রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তারপর শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ শামি, বুমরা, সিরাজ, এদের মতন অনেক বড় বড় প্লেয়ার, অনেক বড় নামগুলো এই টিম থেকে বাদ গেছে। কারণ মোহাম্মদ শামিকে আই থিঙ্ক টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য অতটা প্রেশারাইজ করবে না, বা করতেও পারে। অ্যান্ড মোহাম্মদ শামির একটা ইঞ্জুরি রয়েছে, যার জন্য টেস্ট সিরিজ খেলতে পারেনি। অ্যান্ড আই থিঙ্ক সূর্যকুমার যাদবেরও অ্যাঙ্কেল ইঞ্জুরি হয়েছে, একটা দেখছিলাম আমরা ভিডিওতে, ওটা দেখেছি। হার্দিক পান্ডিয়া তো সেই যে বাংলাদেশের সাথে একটু পা মুচকে গেছিল না, কি হয়েছিল ভগবান জানে কি হয়েছিল, তার জন্য এখনো শুয়ে রয়েছে। ও আইপিএল খেলতে আসবে, আইপিএলে টাকা পাচ্ছে না বেশি, ওই জন্য আইপিএল খেলতে আসবে, কিন্তু এখানে খেলতে পারবে না দেশের জন্য। অ্যান্ড টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ও অ্যাভেলেবেল থাকবে, কিন্তু ওরকমই ও 2-3টে ম্যাচ খেলে বেরিয়ে যাবে। অ্যান্ড এখানে রোহিত শর্মা আমাদের ক্যাপ্টেন্সি করছে, যেখানে বিরাট কোহলি আমাদের ফিরে এসছে, বাট ভাইস ক্যাপ্টেন কাউকে অ্যানাউন্স করেনি। মোটামুটি বিরাট কোহলি ভাইস ক্যাপ্টেন্সি করবে, কারণ এদের দুজনকে ছাড়া আর কোনো বড়
সিনিয়র প্লেয়ার বলে কেউ নেই যে যে লিড করতে পারবে। কুলদীপ যাদব রয়েছে, অক্ষর প্যাটেল রয়েছে, বাট এদের এদের দুজনকে ছাড়া আর কেউ ভালোভাবে যে লিড করতে পারবে টিমকে তাও না। কুলদীপও যে খুব ভালো লিডার সেটা নয়। অক্ষর প্যাটেলকে আমরা অতটা ভালোভাবে লিডিং কোয়ালিটি দেখেছি মাঝে মধ্যে দিল্লি ক্যাপিটালসে, তাও অতটা প্রুভেন নয়। সো সঞ্জু স্যামসন রয়েছে, সঞ্জু স্যামসনকে চান্স দিয়েছে এরা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য না, টি-20 সিরিজের জন্য, ভুল করে বেরিয়ে গেল। দেবে না সঞ্জু স্যামসনকে কোনোদিন চান্স দেবে না ওরা ওয়ার্ল্ড কাপে। অ্যান্ড ওরও অবস্থা আমাদের ইরানুর মতনই হবে, সেটা আমরা এখন থেকে বুঝতে পারছি। তাই নো হোপ ফর সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনের ফ্যানরা কষ্ট পাবে। আমিও সঞ্জু স্যামসনের মানে ডাইহার্ট ফ্যান না হলেও আমিও খুব ভালোবাসি ক্রিকেটারটাকে, কারণ খুব ভালো প্লেয়ার। এবার আমরা স্কোয়াডটাকে পুরোটাকে আলোচনা করে নিই, কারণ এই স্কোয়াডের থেকে অনেকেই বাদ যাবে, অনেকেই ইনক্লুড হবে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। অ্যান্ড এই টিমটা 80% চেঞ্জ হয়ে যাবে টি-20 ওয়ার্ল্ড কাপে। তাই এটাকে একটা আমরা উইক স্কোয়াড বলেই বলতে পারি, বা উইক স্কোয়াড না বলেও আমরা বলতে পারি এটা সেকেন্ড স্কোয়াড, কারণ আমাদের ফার্স্ট স্কোয়াডের ম্যাক্সিমাম প্লেয়ার 9-10 জন প্লেয়ারই নেই। সো প্লেয়ারদের নামগুলো হলো রোহিত শর্মা তো ক্যাপ্টেন হিসাবে ব্যাক করছেই, বিরাট কোহলি রয়েছে, সঙ্গে রয়েছে ওপেনার শুভমান গিল, যশস্বী জয়সওয়াল। মিডিল অর্ডারে যদি আমরা চলে আসি, তিলক ভার্মা রয়েছে, সঞ্জু স্যামসন আর জিতেশ শর্মা রয়েছে উইকেট কিপার হিসাবে, রিঙ্কু সিং রয়েছে এই টিমে, শিবম দুবে রয়েছে, ওয়াশিংটন সুন্দর রয়েছে, অক্ষর প্যাটেল আছে। অ্যান্ড স্পিনারদের মধ্যে রবি বিষ্ণু আর কুলদীপ যাদব রয়েছে, যেখানে এখনো অবধি ইউজি চাহালের কোনো একদমই ইম্পর্টেন্সই দেওয়া হচ্ছে না, তাকে দেখাই হচ্ছে না ইন্ডিয়া টিমের জন্য যে এই কদিন আগে আইপিএল এর সব থেকে বেশি উইকেট টেকার রয়েছে। অ্যান্ড এখানে আমরা কিছু একটা করে লবিবাজির কথা বলতে পারি, যেখানে আরশদীপ সিং রয়েছে পেসারদের মধ্যে, আবেশ খান, মুকেশ কুমার। তাই পেস অ্যাটাকটা আমি কোনো দিক থেকেই বলবো না যে খুব এক্সপিরিয়েন্স তো নয়, তিনজনই ইয়াংস্টার রয়েছে। অ্যান্ড এদেরকে কিভাবে বল করা, এদের যে একটা বলিং লিডার দরকার হয়, মানে টিমে হয়তো বুমরা থাকলেও বাকি দুজন বাচ্চা বাচ্চা ছেলে ঠিক আছে, সিরাজ এখনো কিন্তু লিডার কোয়ালিটি আসেনি একজন বড় প্লেয়ার হিসাবে। অ্যান্ড সিরাজকেও এখনো শামি বুমরা এরা দুজনই অনেকটা গাইড করে দেয় বলে সিরাজ এখনো অবধি খুব ভালো পারফর্ম করে আসছে, কিন্তু গাইডেন্সটা ওরও এখনো দরকার হয়, কারণ সিরাজ অবভিয়াসলি এখন খুব কম বয়সে কদিন আগেই ডেবিউ করেছিল, এখন রেগুলার চান্স পাচ্ছে বলে ওকে আমরা সিনিয়র দলে ধরে নিচ্ছি। বাট ও সিনিয়র প্লেয়ার নয়, ও ইয়াংস্টার, প্রচুর ম্যাচ খেলে ফেলেছে, বাট ওই লিডারশিপ ব্যাপারটা আসেনি। আর এদিক থেকে আমরা যদি দেখতে চাই যে এখানে ফাস্ট বোলিং এর মধ্যে একমাত্র মুকেশ কুমার, আর্শদীপ সিং আর আবেশ খান, এই তিনজনের মধ্যে একজনেরও খুব বেশি এক্সপিরিয়েন্স নেই ইন্টারন্যাশনাল খেলার। সেই জন্য আমরা ফাস্ট বোলিংটাকে কে লিড করবে ওরকম ভাবে বলা যাচ্ছে না। এখানে রোহিত শর্মা, বিরাট কোহলি যে চলবে ওতেই বোঝা যাবে। অ্যান্ড আই থিঙ্ক শিবম দুবের জন্য একটা জায়গা খোলা থাকলো এখানে, যে ও যদি প্রুভ করতে পারে নিজেকে তাহলে ভালো, আর না হলে রিঙ্কু সিং এর জন্য যদি ভালো খেলে দেয় রিঙ্কু সিং, তাহলে রিঙ্কুর জন্য কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের একটা প্লেস 70% ক্লোজ হয়ে যাবে, মানে ক্লোজ না, ফিক্স হয়ে যাবে যে এর জন্য রয়েছে জায়গাটা। এখানে তিলক বর্মা নিজেকে প্রুভ করার জায়গা আছে, সঞ্জু স্যামসন নিজেকে প্রুভ করুক না করুক ও কোথাও চান্স পাবে না, জিতেশ শর্মার একটা প্রুভ করার জায়গা রয়েছে, কারণ কে রাহুলের ব্যাকআপ হিসাবে এখন অব্দি আমরা ঋষভ পান্ত ফিরবে, ঠিক আছে ঋষভ পান্ত ফিরবে সেটা আমরা সবাই জানি, কিন্তু অত বড় ইনজুরি থেকে ব্যাক করার পর সকলে কিন্তু একদম নিজেদের আগের ফর্মে ফিরতে পারে না, অনেকে ইনজুরির জন্য বেরিয়ে গেছে, এটা আমরা এখন নয় বহুদিন ধরে দেখে আসছি। অ্যান্ড এখানে শ্রেয়াস আইয়ারকে রেস্ট দেওয়া হয়েছে, বুমরাকে রেস্ট দেওয়া হয়েছে, সিরাজকে রেস্ট দেওয়া হয়েছে। অ্যান্ড ওদিক থেকে মোহাম্মদ শামির কোনো আপডেট দেওয়া হচ্ছে না। কোনো এক্সপিরিয়েন্স বলারদের মধ্যে যারা প্রচুর ম্যাচ খেলেছে তাদের মধ্যে একমাত্র অক্ষর প্যাটেল রয়েছে আর আমাদের কুলদীপ রয়েছে, এদের দুজনকে নিয়ে আমাদের ভরসা। আর ব্যাটিংয়ের গভীরতা আছে, কিন্তু তাও নেই। যদি আমরা তিনটে ফাস্ট বোলার খেলাতে চাই তাহলে আমরা দেখবো যে আমাদের ব্যাটিংয়ে অতটা অবধি ডেপথ আমরা পাচ্ছি না। অ্যান্ড সেখান থেকে আমাদের একটা ল্যাপস শুরু হয়ে যাচ্ছে টিমে। অ্যান্ড আদারওয়াইজ বাকি টিমটা আমার অতটা পছন্দ হয়নি, কিন্তু যদি ইয়াংস্টারদের টেস্ট করার জন্য এটাকে রাখতে চাইছে তাহলে রাখুক। অ্যান্ড আই অ্যাম ভেরি 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 হ্যাপি অ্যাবাউট রোহিত শর্মা, বিরাট কোহলি টিমে ফেরা, কারণ এদের দুজনের খুব কনফিডেন্সের দরকার যে আমরা খেলতে পারবো। কারণ আইপিএলে আমরা বিরাট কোহলিকে বারবার দেখেছি ভালোভাবে পারফর্ম করতে, কিন্তু রোহিত শর্মাকে আমরা কখনোই দেখিনি আইপিএলে খুব মারকাটির পারফরমেন্স করছে, 600 রান 700 রান 800 রান এরকম
আমার তো মনে পড়ছে না যে এরকম করেছে কখনো রোহিত শর্মা। সো রোহিত শর্মা ওরকম লেভেলের প্লেয়ার যে ওই রকম রান করতে পারে, কিন্তু আইপিএলে ও তুষার দেশপান্ডের মতন প্লেয়ারদেরকে উইকেট দিয়ে আসে। অ্যান্ড ওখানে ইন্টারন্যাশনাল এসে ট্রেন বোল্ট এদেরকে একদম পুরো মাটিতে শুয়ে দেয়। এইরকম প্লেয়ার হচ্ছে রোহিত শর্মা। আর বিরাট কোহলি হচ্ছে আমি তোমায় যেখানে পারবো সেখানে মারবো। তুমি আমার বাড়ির পাশের মাঠে খেলতে আসো সেখানেও মারবো, তুমি মেলবোর্নে খেলতে আমি তোমার সেখানেও মারবো, এরকম একটা প্লেয়ার। সো আইপিএল এর ওপর আমরা বিরাট কোহলি একটা সিলেকশন নির্ভর করতে পারে, বাট রোহিত শর্মাকে নিয়ে যে ডামাডোলটা চলছে যে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে কিনা, আমি বলছি আমি পার্সোনালি চাই না যে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি করুক। কারণ একটা সফট কর্নার থাকে না মনের ভেতরে, একটা মাইন্ডেও একটা থাকে যে এখানে তুমি মেন্টালি ব্যাপারটা ধরতে পারছো না। আমরা রোহিত শর্মাকে দেখছি ও ওডিআই ওয়ার্ল্ড কাপে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছিল। একটা ম্যাচ, ওই ম্যাচটা খুব বাজে ক্যাপ্টেন্সিও হয়নি, একটু বাজে পারফরমেন্স হয়ে গেছিল মিডিল অর্ডার ব্যাটসম্যানদের দিয়ে। সো ওটা একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিটা নিয়ে। বাট আফগানিস্তানের সাথে সিরিজটা আই থিঙ্ক খুব একটা খারাপ হবে না। হার্ডলি ওরা যেহেতু ফুল ফ্লেজ টিম নিয়ে আসছে, আর আমাদের বলিংয়ের স্ট্রেংথটা একটু কম, সেই জন্য আমি ভাবছি এইটা সিরিজটা 3 ম্যাচের সিরিজ 2-1 হতে পারে। কারণ আমরা একটা ম্যাচ ওরা যদি চেস করতে যায় চেস করে ফেলবে। আমার তো মনে হচ্ছে মোহালিতে মনে হয় ওরা চেস করে ফেলবে। মোহালিতে না করলেও চিন্নাস্বামীতে করবে। চিন্নাস্বামীতে যে চেস করবে আই থিঙ্ক তারা জিতে যাবে, যদি ঠিকঠাকভাবে চেস করে, শুরুর দিকে বলাররা এক্সেপশনাল পারফরমেন্স না করে। অ্যান্ড যেটা আমার মনে হচ্ছে চিন্নাস্বামীতে হবে। অ্যান্ড আই থিঙ্ক 2-1 হবে, বাট 3-0 হলেও আমি সারপ্রাইজ হব না। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড আজকে আমাদের ভিডিও এখানেই। অ্যান্ড একটা T20 ওয়ার্ল্ড কাপের অ্যানালিসিস নিয়ে আসবো, সঙ্গে থাকো, পাশে থাকো। গুড নাইট, বাই।